নমস্কার। প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায়, উন্নতির শিখরে পৌঁছাতে চায়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন কেউ খুব সহজেই মহত্বের অধিকারী হয়, আবার কেউ প্রতিনিয়ত অধঃপতনের অতল গহ্বরে হারিয়ে যায়? শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি এবং জীবন দর্শনের গভীরে প্রবেশ করলে দেখা যায় মানুষের এই উত্থান পতনের নেপথ্যে পাঁচটি প্রধান স্তম্ভ কাজ করে। আজকের ভিডিওতে আমরা সেই বিশেষ পাঁচটি কারণ নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সনাতন ধর্ম ও বৈদিক শিক্ষার মাধ্যমে জীবনকে সুন্দর করতে চাইলে সনাতন বৈদিক প্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এক, পূর্বজন্মের সংস্কার। আমাদের বর্তমান জীবন কেবল এই জন্মেরই ফল নয়। শাস্ত্র মতে প্রতিটি জীবাত্মা তার পূর্বজন্মের সঞ্চিত শুভ ও অশুভ সংস্কারের এক অদৃশ্য বোঝা নিয়ে এই পৃথিবীতে আসে। যদি সেই সংস্কার পবিত্র ও পুণ্যময় হয়, তবে প্রতিকূল পরিবেশেও মানুষের মন ধর্মের পথে ধাবিত হয়। আর অশুভ সংস্কার মানুষকে অজান্তেই অধঃপতনের পথে টেনে নিয়ে যায়। 2, বর্তমান জীবনের পুরুষার্থ। ভাগ্য বা সংস্কার যাই হোক না কেন, মানুষের সবথেকে বড় শক্তি হল তার পুরুষার্থ বা বর্তমানের কর্ম। আপনি আজ কতটা পরিশ্রম করছেন, কতটা নিষ্ঠার সাথে সাধনা করছেন এবং নিজের ইন্দ্রিয়কে জয় করার চেষ্টা করছেন, তার উপরই নির্ভর করবে আপনার ভবিষ্যৎ উন্নতি। অলসতা পতনের মূল, আর পুরুষার্থই হল উত্থানের সিঁড়ি। 3, মাতৃপ্রদত্ত সংস্কার। মাতা হলেন সন্তানের প্রথম এবং প্রধান আচার্য। যে জননী সন্তানকে ধৈর্য, মমতা এবং প্রজ্ঞার সাথে গড়ে তোলেন, সেই সন্তানই ভবিষ্যতে রামচন্দ্রের মতো মহৎ চরিত্রে অধিকারী হয়। মাতা কৌশল্যা যেমন শ্রীরামকে নীতি ও আদর্শের শিক্ষায় গড়ে তুলেছিলেন, আজকের যুগের মায়েদেরও উচিত ভোগবিলাস বা ব্যস্ততার ঊর্ধ্বে উঠে সন্তানকে নৈতিক ও ধর্মীয় পাঠ দেওয়া। কারণ মায়ের দেওয়া সংস্কারই সন্তানের চরিত্রের মেরুদণ্ড। 4, পিতার নির্দেশ ও সুশিক্ষা। চরিত্র গঠনে পিতার ভূমিকা অপরিহার্য। পিতা যদি সন্তানকে শাসন ও সোহাগের সঠিক ভারসাম্যে বড় করেন, তাকে সৎ পথ প্রদর্শন করেন এবং অশুভ প্রবৃত্তি থেকে রক্ষা করেন, তবে সেই সন্তান সমাজের জন্য সম্পদ হয়ে ওঠে। পিতার সঠিক দিক নির্দেশনা একটি শিশুকে বিভ্রান্তির হাত থেকে বাঁচিয়ে কল্যাণের পথে নিয়ে যায়। 5, গুরু, আচার্য ও শিক্ষকবর্গ। একজন আদর্শ গুরু বা শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তিনি শিষ্যের ভেতরের অন্ধকার দূর করে জ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে দেন। শিক্ষক যদি শিষ্যের নৈতিক চরিত্র গঠনে মনোযোগী হন, তবেই সেই শিক্ষার্থী পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে। গুরুর সঠিক মার্গদর্শন ছাড়া জীবনের পূর্ণ উন্নতি অসম্ভব। পরিশেষে বলা যায়, এই 5টি কারণ, পূর্বজন্মের সংস্কার, নিজের পুরুষার্থ, মা বাবার শিক্ষা এবং গুরুর নির্দেশ, যদি কারো জীবনে অনুকূল হয়, তবে তার উন্নতি রোখা কারো পক্ষে সম্ভব নয়। তবে মনে রাখবেন, যদি এর কোনো একটি ক্ষেত্রে আমাদের ঘাটতি থাকে, তবে বর্তমানের পুরুষার্থ বা কঠোর কর্মপ্রচেষ্টার মাধ্যমে আমরা সেই ক্ষতি পুষিয়ে নিতে পারি। জীবনকে সুন্দর করতে এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যেতে এই 5টি বিষয়ের ওপর গুরুত্ব দিন। আজকের আলোচনা আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সনাতন ধর্মের সুমহান শিক্ষাকে হৃদয়ে ধারণ করুন। জয় শ্রীকৃষ্ণ।